নমস্কার, আমি অভিজিৎ ব্যানার্জি। আমি সরকারিভাবে আমাদের এমপি শতাব্দী রায়ের আত্মসহায়ক। আমি বহুদিন যাব, আজকে প্রায় বিগত 20 বছর হয়ে গেল মহারাজ আন্তর্জাতিক খ্যাতি সম্পদ তপনশাস্ত্রী মহাশয়ের আশীর্বাদ ধন্য আমি ওনার সান্নিধ্যে আছি। নিজের জীবনটা খুব স্বল্প জায়গায় ছিলাম, তো কোনোদিনও ভাবিনি আজকে যে আমি যে জায়গায় আছি সেই জায়গায় আসতে পারবো। সেটা একমাত্র আমি স্বপ্নের নয়নে মহারাজ তপনশাস্ত্রী মহাশয়কে দেখেছি এবং ওনার নির্দেশে এবং ওনার যা আছে প্রেডিকশান সেইটা চলে নিয়ে আজকে জীবনটাকে একটা স্টেবল জায়গায় নিয়ে এসেছি। তো আমি সকলকে একটাই অনুরোধ, আমি জীবনে ওনার জন্যই আজকে সাকসেস হয়েছি। সবাইকে অনুরোধ করব, সবার জায়গায় আপনারা গেছেন, আমি জানি অনেকে অনেক অ্যাস্ট্রোলজার গেছেন, গিয়ে আপনারা কোনো রেজাল্ট পাননি। অনেক তো খেললেন, একটা রিস্ক দিয়ে দেখুন না। মহারাজ তপনশাস্ত্রী মহাশয়ের কাছে আসুন, এসে দেখুন কী ফলটা পান, এটা আমার অনুরোধ। নমস্কার। নমস্কার, অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি কয়েকটা জিনিস নিয়ে আলোচনা করব। আমি বারবার বলে থাকি, সব ক্ষেত্রে আপনাদের বলি, গোচর কি। গোচর আমাদের কিন্তু জীবনকে ছোট বড় ভালো মন্দ করিয়ে দেয়, বারবার আমি বলে থাকি। তার সাথে আর কি বলি, যেমন রাশির থেকে একটা গ্রহ রাশি থেকে আরেকটা রাশি হচ্ছে রাশান্তর বলি আমরা। এই গোচর ট্রানজেক্টর কিন্তু আমাদের জীবনে কিন্তু একটা ভালো মন্দ করিয়ে দেয়। সব গোচরই ভালো হয় না, সব গোচরই খারাপ হয় না। অতএব ভালো গ্রহের গোচর হলে ভালো জায়গায় হলে ভালো হয়, ভালো গ্রহের অশুভ গ্রহের গোচর যদি অশুভ জায়গায় চলে যায় তাহলে কিন্তু খারাপ হয়, এটা আমরা বলে থাকি। সেরকম দশা অন্তর্দশাও দশাও কিন্তু আমরা এরকম পাই। দশা যদি আমার ছকে যদি ভালো গ্রহ থাকে, মানে আমার বৃহস্পতি আছে কোথায়, কর্কটে আছে, কর্কটে বৃহস্পতি আছে আমার ছকে বা আপনার ছকে যার অনুষ্ঠানটা দেখছেন, সেই কর্কটে বৃহস্পতি আছে, মানে বৃহস্পতি মূলতে কোন উচ্চস্থ জায়গায় বসে আছে। সেই বৃহস্পতির যখন দশা চলবে আপনার জীবনে কিন্তু টার্নিং পয়েন্ট খুব ভালো। শুক্র কোথায় আছে, আপনার মিনের ঘরে, আবার শুক্রের দশা চলছে। কর্কট রাশি, তা শুক্রের দশার চন্দ্রের দশা সবচেয়ে বলছে জ্যোতিষশাস্ত্রের শ্রেষ্ঠ একটা দশা। এই দশাতে আমরা ফেমাস যোগের দশা বলি, শুক্রচন্দ্রকে আমরা ফেমাস যোগ বলি একসাথে থাকলে। এই দশা যখন চলবে তাহলে শুক্র আমাদের জ্ঞান চেতনা বিবেক অর্থের প্রাচুর্য দেয়, সুখ স্বাচ্ছন্দ্য দেয়, প্রেম প্রীতি দেয়, শুভেচ্ছা দেয়, সেক্সুয়াল কারকগ্রহ শুক্র দাম্পত্য জীবনের সুখ দেয়। তো ছকে যখন আপনার গ্রহ যদি তুঙ্গস্থ থাকে এবং সেই গ্রহের যখন দশা চলবে আপনার জীবনের তুঙ্গস্থ জায়গায় নিয়ে যাবে। এই জন্যে প্রত্যেক মানুষের জীবনে কিন্তু বলতে পারবে না আমি 20 বছর ভালো থাকবো, 10 বছর ভালো থাকবো। আর প্রত্যেক মানুষের কিন্তু সমান সবসময় যাবে না, আর প্রত্যেক মানুষের সবসময় খারাপ যাবে না, আর প্রত্যেক মানুষের সবসময় ভালোও যাবে না। এটা ডিউ টু কিন্তু আমাদের এই ভালো করে যে কথাগুলো বলছি শুনবে, ডিউ টু আমাদের এই দশার জন্য। আপনার খুব ভালো চলছে এখন, 2 বছর বাদে আপনার একটু ডিস্টার্ব হতে পারে। কেন হবে? 2 বছর বাদে আপনার রাহুর দশা চলবে, শনির অন্তর্দশা চলবে, আপনার তখন কিন্তু ডিস্টার্ব হবে। যত প্রতিপত্তি টাকা পয়সা থাক না কেন, বিভিন্ন দিক থেকে একটা এমন একটা ঝামেলা আসবে। রাহু যদি আপনার ছকে ভালো থাকে তাহলে কিন্তু ভালো হবে, রাহু যদি আপনার খারাপ হয়ে যায় তাহলে কিন্তু আপনার খারাপ রাহুর দশাতে খারাপ হবে। আজকে আমি কিছু কথা বলবো, রাহু নিয়েই কথা বলবো। আগামী 7 মাস 10 দিন এই রাহুর এই গোচরের ফলে, রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে রাহু কিন্তু নিজ মূর্তি ধারণ করে থাকবে। নিজ মূর্তি, আমরা যখন নিজ মূর্তি ধারণ করি আমাদের কিন্তু তেজ শক্তি বেড়ে যায়। আমরা যখন সমূর্তি ধারণ করি, আমাদের নিজের সত্তাটা কিন্তু মাঝে মাঝে আমরা প্রকাশ করি না। আমার নিজের সত্তা আছে আমি একটু পরোপকার করবো, আমার নিজের সত্তা আছে আমি একটু বেশি করে খাবো, এটা আমাদের ক্যারেক্টার, আমাদের সত্তার মধ্যে পড়ে। কিন্তু আপনি একবার দেখে বা সবসময় কিন্তু আমার সবসময় বেশি খাবো, সবসময় পরোপকার করব, সবসময় মানুষের ক্ষতি করব, বা সবসময় কিছু ভালো কিছু করব, সবসময় কিন্তু হয় না। তো এক সময় আমাদের কিন্তু সত্তাটা বেড়ে যায়, আমাদের একটু উপকার করার প্রবণতা বেড়ে যায়। এক সময় দেখবো একটা মানুষ খেত না, খাওয়ার একটা প্রবণতা বেড়ে যায়। আমাকে তো শাস্ত্রী যে বলে ইনি ভীষণ খাচ্ছেন, রাহুর একটা প্রভাব চলে এসছে, রাহু কিন্তু গোগ্রাসে খাবে, বুঝতে পারছেন? তা এই সত্তাটা আমাদের মধ্যে, আমাদের রাহু না, রাহুর কথা তো বলছি আমি, আমাদের মধ্যেও দেখবেন সত্তাটা সবসময় প্রকাশ পায়নি। কিছু সময় আমরা বেশি খাই, কিছু সময় কম খাই, কিছু সময় একটু গান গাইতে ভালোবাসি, কিছু ভালো লাগছে না,
সবসময় একই সত্তা নিয়ে কিন্তু আমি আপেল খেতে ভালোবাসি, আমি লেবু খেতে ভালোবাসি, সবসময় কি সত্তারা থাকে? কিন্তু কিছু সময় অন্য ফলও খেয়ে নিতে হয়। কিন্তু আমার সত্তা কিন্তু আপেল খাওয়ার একটা অভ্যাস বা ভালো, আমার সত্তা কিন্তু পরোপকারী মনোভাবটা বিরাট, কিন্তু মনোভাব থাকলেও সবসময় কিন্তু আমাদের জাগরিত হয় না। এই জাগ্রতরিষ্ট করার জন্য সত্তাটা মাঝে মধ্যে আমাদের কিন্তু জেগে উঠে, সেটা গ্রহের কিন্তু পজিশনের অনুযায়ী কিন্তু এই সত্তাটা জেগে ওঠে। একটা জ্যোতিষের অমক কথা বললাম, গ্রহের প্ল্যানেটারি পজিশনের দশা অন্তর্দশা গোচর আর নক্ষত্রের যে সমারোহ, নক্ষত্রের যে গোচর, নক্ষত্র যে গ্রহতে বিরাজ করছে তার উপর নির্ভর করে আমাদের সত্তা। ভালো নক্ষত্রের বিরাজমান গ্রহের, ভালো গ্রহ যদি ভালো নক্ষত্র নিয়ে বিরাজ করে, ট্রানজিট করে, তাহলে তার কিন্তু ভালো হবে। তখন তো স্বমূর্তিটা আরও জাগাতে পারবে, কিছু কিছু ভালো কাজ করতে পারবে, নিজেরও কিছু ভালো হবে, অর্থের জায়গাটা ভালো হবে, প্রমোশন হবে, মানুষের সাথে মানুষের সম্পর্ক দূষণ ছিল সেটা ঠিক হবে। এই সত্তা জাগরিত করার জন্য কিন্তু অবশ্যই এই গ্রহের দরকার। আমি আজকে বলবো রাহু তার নিজ মূর্তি স্বমূর্তি ধারণ করবে এই 7 মাস 10 দিন। রাহু কে দেখতে হবে? রাহু একটা কিন্তু দক্ষিণ দিকের কারকগ্রহ। রাহু কিন্তু একটা কৃষ্ণবনের কুর গ্রহ আমরা বলি। এই রাহু 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 করি, রাহু কিন্তু কিছু ক্ষেত্রে খুব ভালো ফল দেয় আমাদের। কিছু কি ভালো ফল দেয় দেখুন বলে দিচ্ছি। রাহুর অ্যাকচুয়ালি দৃষ্টি হচ্ছে সপ্তম, রাহুর অ্যাকচুয়ালি দৃষ্টি পঞ্চম, রাহুর অ্যাকচুয়ালি দৃষ্টি নবম, রাহুর অ্যাকচুয়ালি দৃষ্টি কিন্তু দ্বাদশ। রাহু একটা ঘরে 1.5 বছর থাকে একটা রাশিতে, এবং সারা বছর 12টা রাশি ঘুরতে রাহুর 18 বছর টাইম লাগে। শনি যেমন আমাদের একটা খুব স্লো প্ল্যানেট, তারপরে কিন্তু রাহু এবং কেতু দুটোই কিন্তু খুব স্লো। তারপরের স্লো প্ল্যানেট হচ্ছে রাহুর গতি কিন্তু 1.5 বছরে একটা রাশিতে সে অতিক্রম করে। 12টা রাশি অতিক্রম করতে 18 বছর সময় লাগে। তো রাহু যেটা বলতে চাচ্ছে, রাহু হচ্ছে 9 সেপ্টেম্বর, আগে 9 সেপ্টেম্বর রাহু কিন্তু অ্যাকচুয়ালি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কিন্তু যাচ্ছে। উত্তর পাদ নক্ষত্রে কিন্তু রাহু যাচ্ছে। এটা আমার বলতে প্রোগ্রামটা একটু দেরি হয়ে গেছে বিভিন্ন চাপের দিকে। তো এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র রাহুর সঞ্চারের ফলে অনেকের কিন্তু কিছুটা ভালো হচ্ছে, আবার অনেকের কিন্তু কিছুটা খারাপও হচ্ছে। যাদের খারাপ হচ্ছে রাহু কিন্তু নিচস্থ আছে। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা কি? উত্তর ভাদ্রপদ নক্ষত্রটা একটা দ্বিমস্তক বিশিষ্ট মানুষ, দুটো মাথা থাকলে, রাবণের যেমন 10টা মাথা ছিল, দুটো মাথা বিশিষ্ট একটা মানুষকে বলছে এই উত্তর ভাদ্রপদ নক্ষত্র, কিন্তু এটাকে বলছে প্রতীক। তাহলে আমরা কিন্তু এই সঞ্চারের ফলে কিন্তু আমরা কিন্তু ভালো কিছু করতে পারবো, কিন্তু এবং রাহু কিন্তু অ্যাকচুয়ালি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি শনি। এই শনি এবং রাহু এই গ্রহ কিন্তু ওরা বন্ধু গ্রহ কিন্তু খুব, যার ফলে কিছু বলতে পারছি যে আপনাদের কিছুটা ভালো হওয়ার কথা কিন্তু হবে, ভালো হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। আবার সামনে 10ই জুন থেকে 2025 রেবতী নক্ষত্রাও কিন্তু যাবে। তো 18ই মে আবার মীন রাশিতে, তো 18ই মে আবার এই দেবীপক্ষ থেকে শুরু হয়ে যাচ্ছে ভালো দিনগুলো। এই দেবী পক্ষ থেকে মানে মহালয়ার পর দিন থেকে কিছু যোগ শুরু হবে এবং 10ই জুন পর্যন্ত থাকবে। 10ই জুন থেকে আবার রেবতী নক্ষত্রে, বুধের নক্ষত্রে কিন্তু রাহু চলে আসবে। এই যে নক্ষত্র পরিবর্তন গ্রহের, এই যে সঞ্চার, এই যে ট্রানজিট, এগুলো কিন্তু ভীষণ ভালো হবে। রেবতী নক্ষত্র এটা কিন্তু 18ই মে পর্যন্ত মীন রাশিতে থাকবে 2025। এই 7 মাস 10 দিন বা লগভগ 15 দিন, এই সময়টা কিন্তু কিছু রাহুর পরিবর্তনের ফলে, রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু কিছু ভালো হওয়ার কথা। রাহু অ্যাকচুয়ালি আমাদের যেটা দেয়, রাহু কিন্তু অ্যাকচুয়ালি চন্দ্রের ছা গ্রহকে আমরা রাহু বলি। তেজ, শক্তি, গাম্ভীর্য, আত্মকেন্দ্রিকতা, ন্যায় বিচার, উদারতা। রাহু দৃষ্টি বললাম আমরা পঞ্চম, সপ্তম, নবম এবং দ্বাদশে। এই দৃষ্টিটা রাহুতে দেয়, কিন্তু এক রাশিতে বললাম 1.5 বছর, রাশিচক্রে 18 বছর থাকে।
রাহুর হচ্ছে বলছে শুভ ভাব, অশুভ ভাব যেটা হবে। শুভ ভাব বলবো আমি, অশুভ ভাবটা কি হয়? রাহু যদি কারোর অশুভ হয়ে যায় তাহলে কিন্তু তার ডিস্টার্ব হয়, নিজ সংসর্গ, প্রচুর মদ্যপান করবে, বিভিন্ন নেশায় কিন্তু বুধ হয়ে যাবে, পতিতালয়ে যাতায়াত করবে রাহু যদি খারাপ থাকে, এটা কিন্তু বলে দিলাম। অধিক মদ্যপান করবে, আইনরূপ কোনো ঝামেলায় কিন্তু জড়িয়ে যেতে পারে, কুটিলতা, ক্রোধ, নিষ্ঠুরতা, বিষণ্ণতা, অধিক নারীর সঙ্গে তার যোগাযোগ, সঙ্গম প্রিয় হয়ে যাবে, একটা কপটতা ভাব থাকবে, যন্ত্রণাদায়ক সব কিছু হবে, ঝগড়াঝাটি, বিবাদ, কলহ, অশান্তিতে জড়িয়ে যাবে। রাহু যদি কারুর খারাপ থাকে, এটা কিন্তু আমরা পাই। এই খারাপ থাকার ফলে কিন্তু অনেকগুলো কিন্তু ডিস্টার্ব হয়। রাহু যদি খারাপ থাকে কি রোগ হয়? পেটের রোগ হবে, আমাশা হবে, গনোরিয়া হবে, মানসিক একটা কষ্ট সবসময় দেখা দেবে, আলসার হবে, ফোঁড়া হবে, কলেরা, বসন্ত, হাম এগুলো বেশি নেই এখন, তবু রাহুর প্রভাবে কিন্তু পেটের গোলমালটা বেশি হয়। রাহু হচ্ছে মেদ ভুঁড়ির কারক গ্রহ। যাদের দেখবেন ভুঁড়ি প্রচুর, ভুঁড়ির জন্য কষ্ট পাচ্ছেন, পেটটা অনেক বেড়ে গেছে মধ্যপ্রদেশ, তাদের দেখবেন রাহু খারাপ আছে। ওই জন্য যাদের ডিস্টার্ব বলেছিলাম, রাহুর যাদের ভুঁড়ি আছে, কষ্ট হচ্ছে, যেসব মেয়েরা মোটা হয়ে গেছে, এবং তাদেরকে বলেছি রাঙের আংটি পরতে। রাং হচ্ছে রাহুর পুরো প্রিয় ধাতু, লোহা আর রাং। আবার ছেলেদের বলবো গোমেদ পরতে হবে না, গোমেদ একটা কিনে এনে আপনারা জলে চুবিয়ে রাখবেন সারা রাত, সকালবেলা শনিবার সকালে ওই জলটা খাবেন গোমেদটা আবার তুলে নিয়ে, দেখবেন মেদ ভুঁড়ি থেকে যে ডিস্টার্ব হয়, বেশি ভুঁড়ি মানেই তো রোগ জ্বালার একটা ওখানে আগড়া, কিন্তু এইটা কিন্তু রাহুর ক্ষেত্রে বলবো, যাদেরই রাহু দেখবেন খারাপ, মেদ ভুঁড়ি প্রচুর কিন্তু আছে, এটা আমরা দেখেছি। তো রাহুর ওই ব্যবসা যারা করবে, কলকারখানা জাতীয় কোনো বিজনেস যদি ভালো থাকে, লোহা জাতীয় বিজনেস, রসায়ন শিল্পজাত কোনো দ্রব্য, এবং দালালি যারা করে, তাদের রাহু ভালো না থাকলে কিন্তু হবে না। এজেন্সিমূলক কোনো বিজনেস, এগুলো কিন্তু হতে পারে। রাহু যাদের ভালো আছে তাদের প্রতিভাটা কি হতে পারে? বড় পুলিশ অফিসার হবে, সিআইডি অফিসার হবে, যোদ্ধা হবে, সৈনিক হবে, এবং শল্যবিদ্যা, বড় হচ্ছে হাড়ের চিকিৎসার হবে, এবং গুন্ডা, সর্দার, বদমাইশি লোকগুলোর যে মেন পান্ডা, তাদের সর্দার হবে। এবং একটা রাহু খারাপ থাকলে, ভালো থাকলে আত্মত্যাগী পুলিশ হবে বলছে। আবার রাহু যদি ভালো থাকে, যে কথাগুলো বললাম তার উল্টোটা কিন্তু হবে। তো রাহু খারাপ থাকলে এটা কিন্তু হয়। রাহুর স্বগৃহ কিন্তু কন্যা রাশি, রাহুর কিন্তু তুঙ্গ ঘর হচ্ছে মিথুন রাশি, রাহুর নিজ ঘর কিন্তু ধনু রাশি। রাহুর কিন্তু দুটো মাস খুব ভালো। কেন এই সময়টা বেছে নিয়েছি? রাহুর এই ট্রানজিটের ফলে কি হতে পারে, কি ভালো মন্দ হতে পারে। রাহুর কিন্তু এই আশ্বিন মাসটা কিন্তু খুব শুভ, রাহুর আশ্বিন মাসটা খুব শুভ, আর আষাঢ় মাসটা শুভ, যার ফলে রাহুর এই নক্ষত্র পরিবর্তনের ফলে অনেকের এই আশ্বিন মাসটা কিন্তু ভালো হওয়ার কথা। এই জন্য আরও প্রোগ্রামটা আমি করছি, যাতে আপনাদের এই বলার সঙ্গে সঙ্গে আপনাদের কিছু উপকার হয়, আপনারা যাতে কিন্তু সুন্দরভাবে এগিয়ে যেতে পারেন। রাহু যাদের খারাপ আছে তাদেরকে বলবো দূর্বা নিয়ে, দূর্বা মাছটা দূর্বা নেবেন, সেই দূর্বাটা অবশ্যই কিন্তু ঘিয়ে চুবিয়ে পুড়াবেন, পুড়িয়ে দেবেন একটা কোনো লোহার পাত্র বা তামার পাত্রতে পুড়িয়ে দেবেন, পুজো করার যে তামার পাত্র আছে তাতে পুড়িয়ে দেবেন। তার যে পোড়ানোর পর ঘি মাখানো দূর্বা পোড়াটার যে ছাই ভস্ম হবে, সেটা পড়ে যদি কোথাও আপনি যান, আপনার শুভ হবেই হবেই। রাহু ভালো থাকুক, রাহু খারাপ থাকলে তো ভালো হবেই, যদি ভালোও থাকে পড়ুন আরও ভালো হবে। এই যোগগুলো কিন্তু আমরা পাচ্ছি। তার দেবীপক্ষের পর থেকে কিন্তু ভীষণভাবে কাজগুলো কিন্তু এগোবে। রাহুর কি রাশির ভালো হবে, দু একটা রাশির কিন্তু ভালো আমি বলবো। রেবতী নক্ষত্রে চলে যাচ্ছে বুধের নক্ষত্র, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু কিন্তু নিজের স্বমূর্তি ধরে নিজ মূর্তি ধারণ করে যাচ্ছে, যার ফলে কিছু রাশির কিন্তু ভালো হওয়ার কথা। তার মধ্যে যে রাশিগুলোর ভালো হওয়ার কথা, মেষ রাশির ভালো হবে যথেষ্ট, তারা উন্নতির, মেষ রাশির এমনি ভালো পাচ্ছে, আরও ভালো পাচ্ছে। মেষ রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা এই গোচরের ফলে। আগামী কিন্তু বললাম এই অক্টোবরের মহালয়ার পরদিন থেকে আপ টু 10ই জুন 2025 পর্যন্ত ভীষণ ভালো হওয়ার কথা। 7 মাস 10-15 দিন পর্যন্ত খুব ভালো হবে কয়েকটা রাশির। যে রাশিগুলোর ভালো হবে, মেষ রাশির কথা বলবো। অর্থনৈতিক ডিস্টার্ব হবে, কলকারখানার যদি মালিক হন যারা মেষ রাশি, তাদের ক্ষেত্রে অনেক উন্নতি হবে। কোনো প্রোডাক্টিভিটি মানে কোনো ম্যানুফ্যাকচারিং যদি কারোর ইউনিট থাকে, সেখানে কিন্তু খুব ভালো হবে। এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা খুব ভালো হবে। সর্বক্ষেত্রে কিন্তু মেষ রাশির ভালো পাওয়া যাচ্ছে এই 7 মাস।
বৃষ রাশির ক্ষেত্রে এখন গোচরে বৃহস্পতির কিন্তু অবস্থান, এই সঞ্চারের ফলে কিন্তু ভীষণ একটা ভালো হওয়ার কথা। এই সঞ্চারের ফলে কিন্তু ভীষণ কিন্তু ভালো হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, বিদেশে যাওয়ার জন্য পথটা প্রশস্ত হয়ে যাবে, মানসিক অস্থিরতা যেটা চলছে সেটা ঠিক হবে। মেষ রাশি বৃষ রাশির ক্ষেত্রে অর্থ অকারণে একটা চলে আসতে পারবে, পুরনো বকেয়া টাকা যদি গোলমাল থেকে সেটাও কিন্তু আপনার আসবে আপনার কাছে। এই যোগগুলো কিন্তু ভীষণভাবে কিন্তু আমি পেলাম। এরপর আসবো আমি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু এই গোচরের ফলে কিন্তু ভীষণ ভালো হবে। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধের নক্ষত্রে কিন্তু রাহু আছে, এবং আমরা বুধ, রাহু, কেতু, শনি একসাথে সমগ্রহ বলি, কিন্তু এরা কিন্তু জেন্ডারহীন গ্রহ, না নপুং, না ম্যাসকুলাইন জেন্ডার, না ফেমিনাইন জেন্ডার। শনি, কেতু, রাহু এবং বুধ, এটা কিন্তু জ্যোতিষের অমক কথা অনেকে জানে না। বুধটাও কিন্তু একটা আমরা নপুংসক গ্রহ বলি, না ম্যাসকুলাইন জেন্ডার না ফেমিনাইন জেন্ডার। রাহুকে আমরা ক্লীবলিঙ্গ গ্রহ বলি, শনিও একটা নপুংসক হিজড়ে গ্রহ, কেতু নব। এই যে সমগ্রহ রেবতী নক্ষত্রে যাওয়ার ফলে বিভিন্ন দিক থেকে কিন্তু এই রাশিগুলোর কিন্তু ভালো হবে। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার যোগ। পড়াশোনা করছে যারা, তাদের ভালো হবে। চাকরি বাকরি যারা করছে তাদের ভালো হবে। বিভিন্ন দিক থেকে উন্নতির একটা যোগ কিন্তু পাওয়া যাচ্ছে কন্যা রাশির। আমি বারবার বলে আমি জিস্ট বলবো, বেশি বলবো না, অনেক কিছু বলা যায়, বলতে গেলে অনেকটা টাইম লাগবে। জিস্ট বলে দেন, কন্যা রাশির খুব ভালো আছে এই 7 মাস মোটামুটি। এর আগে কিছু রাশি লগ্ন নিয়ে বলেছি, সেখানে হয়তো কন্যা রাশির একটু খারাপ পেয়েছি, কিন্তু গোচরে যেসব গ্রহগুলোর ক্ষেত্রে আমি পাচ্ছি আমাকে সেগুলো কিন্তু বলে যেতে হবে, তার মধ্যেই কিছু ভালো হবে। একসঙ্গে তো অনেক গ্রহ সঞ্চার করছে না, কিছু গ্রহ সঞ্চার করছে, কিছু গ্রহ এই করছে, কিছু গ্রহ ট্রানজিট করছে, কিছু নক্ষত্র পরিবর্তন হচ্ছে, যার ফলে ক্ষণে ক্ষণে কিন্তু যে একটা জিস্ট পাচ্ছি ভালো আছে 6 মাস, তার মধ্যে কিছু ভালো গ্রহের সঞ্চারের ফলে 2-3 মাস আপনার ভালো হয়ে যাবে। অনেকে কমেন্টে লিখছেন এই তো বললেন এই রাশির ভালো, আবার বলছেন খারাপ। ভালো করে বুঝুন কি কথাগুলো বলছি। আমার সুন্দর চলছে, কিন্তু আমি জানি সুন্দর চলবে। কোন একটা রাশির, মেষ রাশির খুব ভালো পাচ্ছি 2024, ভালো হচ্ছেও। কিছু কিছু ক্ষেত্রে আবার গোলমাল একটু পাওয়া যাচ্ছে, সেখানে কিন্তু এই নক্ষত্রের পরিবর্তন ফলে। একসঙ্গে তো এত নক্ষত্রের পরিবর্তন, মেষ রাশির ভালো আছে, সব তো একসঙ্গে বলা যায়নি। যখন যেটা ট্রানজিট করছে, যখন যেটা আমরা পাচ্ছি সেটা আপনাদের সামনে তুলে ধরার কিন্তু চেষ্টা করছি। তার মধ্যে কন্যা রাশির এখন ভালো, এরপর তুলা রাশিরও খুব ভালো আছে। তুলা রাশির অধিপতি শুক্র, সেই শুক্র বর্তমান যখন অনুষ্ঠানটা করছি আমি, তখন শুক্রের অবস্থান কিন্তু আছে কোথায়? বৃশ্চিকের ঘরে। রাহু বসে আছে মীনের ঘরে, বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মঙ্গল আছে মিথুনের ঘরে, কেতু আছে কন্যার ঘরে, রবি বুধ তুলার ঘরে। এখন যেটা অনুষ্ঠানটা চলছে এই 18 পর থেকে, মহালয়ার পর থেকে জায়গাটা ভীষণ কিন্তু ভালো আছে। তো তুলা রাশির ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ভালো হবে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট, বিদেশ যাওয়া আছে, এক্সপোর্ট ইম্পোর্টের যারা বিজনেস করছে তাদের ক্ষেত্রে ভালো হবে। আরও 2-4টে কথা কিন্তু বলা যায় তুলা রাশির জিস্ট, আমি কিন্তু জিস্ট বলে দিচ্ছি। তুলা রাশির ভালো আছে মানে এই সময় 7 মাস 10 দিন খুব ভালো হবে, সেটা মিলিয়ে নেবেন আমার কথা। এবং আমি ক্যালকুলেশন, অঙ্ক, ট্রানজিট, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, ট্রানজিট, গোচর সব কিছু বিচার বিশ্লেষণ করে জিস্ট তুলে দিচ্ছি আপনাদের সামনে। আমি অনেক কিছু বলতে পারি, আপনারা জানেন এতদিন আছি জ্যোতিষ জগতে, কিন্তু আমি হালকা করে বললাম, আমার সময়টা খুব কম বলে আপনাকে জিস্ট বলে দিচ্ছি। আপনি বুঝে নিলেন মানে আমরা তুলা রাশির কিছুটা ভালো হবে, নিশ্চিন্তে থাকুন, শান্তিতে থাকুন। এরপর আসবো মকর রাশি। মকর রাশির অধিপতি কিন্তু শনি, সেই শনি কিন্তু কুম্ভতে বসে আছে বক্রি অবস্থায়, এবং আরও বেশ কিছুদিন থাকবে। এই যে এই নক্ষত্র পরিবর্তন, রাহুর উত্তর ভাদ্রপদ নক্ষত্রে চলে আসছে রাহু কিন্তু, এবং এই রাহুর নক্ষত্রটার উত্তর ভাদ্রপদ নক্ষত্রে রাহু স্বমূর্তি নিয়ে আসছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের অধিপতিকে শনি, এদিকে কিন্তু অবশ্যই কিন্তু রাহু শনির মধ্যে প্রচণ্ড কিন্তু বন্ধু গ্রহ। এই বন্ধু গ্রহের মিলিত হওয়ার ফলে একটা শনির নক্ষত্রে বসে আছে। মানে আমার ছেলে যদি, আপনার সঙ্গে আমার খুব বন্ধুত্ব আছে, আপনার ঘরে যদি যায়, আমি জানি নিশ্চিন্তে, কোনো চিন্তা নাই, আমার ছেলে কম, আমার খুব বন্ধুত্ব আপনার সাথে, আমার ছেলে আপনার কাছে গেছে, চিন্তা হচ্ছে আমার ছেলে অপরের বাড়িতে গেছে, অপর না, আমি তো ভালো বন্ধু, আমি নিশ্চিন্তে থাকবো, আপনি খাওয়াবেন দাওয়াবেন, ভালো করে রাখবেন, তার সুবিধা অসুবিধা দেখবেন, এবং যে কাজের জন্য গেছেন সেটা আপনি করে দেবেন এবং সেটা ভালো করবেন। যার ফলে কিন্তু এই শনির নক্ষত্রে থাকার জন্যে রাহুর এই ট্রানজিট সঞ্চারটা, যার ফলে বন্ধু ঘরের সঙ্গে দারুণ একটা ভালো ফল হবে। কার? মকর রাশি।
অশুভ দোষ নাশ হবে, সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে, মানসিক অস্থিরতা চলবে, বিভিন্ন দিক থেকে কিন্তু যেগুলো চলছিল মানসিক অস্থিরতা সেগুলো কিন্তু অনেকটা লোপ পাবে। পিতামাতার শরীর নিয়ে চিন্তিত ছিলেন সেটা কিন্তু ভালো হবে। সর্বক্ষেত্রে বাধা বিপত্তিগুলো কাটবে। 7 মাস 10 দিন আগামী 18 সেপ্টেম্বরের পর থেকে একদম যে টাইমটা আমি বলে দিয়েছিলাম সেই টাইমটার মধ্যেই কিন্তু হবে 10ই জুন 2025 খুব ভালো কিন্তু খবরগুলো পাওয়া যাচ্ছে। সেই খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি, আমার ভালো লাগছে। এই খবর শোনা, বলে দিচ্ছি, এই খবর শোনার পর আপনাদের যদি একটু ভালো হয়, আমার জীবন সার্থক হবে। যে অনুষ্ঠানটা করছি এত কষ্ট করে ট্যাঞ্জিল ল্যাপটপ ট্যাপটপ ঘেটে সমস্ত গ্রহের পজিশন দেখে আপনাদের সামনে বলছি আমি, তা আপনাদের ভালো হলে আমার ভালো লাগবে, এটাই আমার প্রচেষ্টা। আপনারা ভালো থাকলে কিন্তু আমি তো এই দক্ষযজ্ঞ নেমেছি মানুষের ভালো রাখার জন্য, ভালো করার জন্য। কিন্তু ভালো মন্দ সব বললেই তো হবে না, কিছু কিছু তো 19-20 হবে। গ্রহের পজিশন দেখতে হবে। আপনার মেষ রাশি পজিশন খুব ভালো আছে, ভালো চলছে। আবার মেষ রাশির গ্রহগত কিছু ডিস্টার্বের জন্য যতটা আমি ভালো বলছি ততটা হচ্ছে না। ভালো করে মিলিয়ে নেবেন কি বলছি আমি। সব মেষ রাশিরই কিন্তু আমি প্রথম থেকে মেষ রাশির ভালো পাচ্ছি। তো প্রত্যেকটা মেষ রাশির কিছু ভালো হয়ে যাবে কি না? যাদের হচ্ছে না জানবেন তাদের কিছু কথা আমি বলেছিলাম সেগুলো মানুন, আর যাদের হচ্ছে না দেখবেন ছকটা ভালো করে দেখিয়ে নেন। যাদের হচ্ছে না জানবেন তাদের ছকটা বোধহয় ভুল আছে। যাদের হচ্ছে না জানবেন মেষ রাশি চন্দ্র থাকলে মেষের ঘরে রাশি বলি, অন্য ঘরে কিন্তু অশুভ গ্রহের প্রচণ্ড দোষ হয়ে গেছে, সেই দোষগুলো কাটান। আগামী মহালয়ার দিনে এই অশুভ শক্তি নাশ হবে। আমার গৃহমন্দির বেহালা যেই সরকারহাট আমার মন্দির, আদি বাড়ি, আদি মন্দির, ওখানে আমি তো থাকি এখন নিউটনে, কিন্তু আদি বাড়ি আমার ওই বেহালার সরকারহাটে, যেখানে আমার মন্দির মহামন্দিরে মা প্রতিষ্ঠিত আছেন কালী তারা ভুবনেশ্বরী ছিন্নমস্তাবগালা ভৈরবী কমল হাত থেকে চলেছে মহাতঙ্গিরেন্দ্র মহাবতী। সেই মন্দিরে আমি স্পেশালভাবে পুজো পাঠ করব। অশুভ দোষ কাটানো হবে, কালসর্প দোষ, ব্রহ্ম দোষ, বিভিন্ন দিক থেকে সব দোষগুলো কাটাবো। পবিত্র বেদ মন্ত্র উচ্চারণের মাধ্যমে আপনাদের একে একে করে বসিয়ে কাটানো হবে। অঞ্জলি দেবেন, ওখানে ভোগ রান্না হয়, ভোগ টোককে বিকেলবেলা সব চলে যাবেন। রাতে আবার মহাযজ্ঞ আছে মহালয়ার দিনে। এই শনির সাথে এই রাহুর অশুভ দোষ এগুলো সব কাটানো হয়। বিয়ে হচ্ছে না মাঙ্গলিক দোষ কাটানো হয়, কেমন্ত্রম যোগ কাটানো হয়, শনির সাথে দোষ কাটানো হয়, কাল সর্প দোষ কাটানো হবে। আর টাইম নেই, অনেক লোকের একটা বুকিং হয়ে গেছে। মানে আমি বসবো মহালয়ার দিনে সকাল 10টায়, পরের দিন সন্ধ্যে এই সকাল 6টায় উঠবো, সারাদিন রাত আমার কাজ চলবে। তো এই ভিড় হয়, এরকমভাবে চলে, এইভাবেই কাটাচ্ছি বহুদিন। তাই 30 বছর ধরে মানুষ কিন্তু উপকার পাচ্ছে, উপকৃত মানুষ। ফেল খুব কম আছে আমার। আমি যা কাজ করি রেজাল্ট দিয়ে দিই, এটা আমার তারামার আশীর্বাদ। আমি জানি না কি করে মানুষের এত ভালো কাজ হচ্ছে, এত মানুষ সাক্ষাৎকার, এত মানুষ আসছে, এত চেম্বারের হল, 4-5 ঘন্টা লাইন দিয়ে আমার দেখা পাই চেম্বারে, আপনারা জানেন সবাই। তো কি করে হয়? কিছু আমি অথেন্টিক কাজ করতে পারছি, কিছু অথেন্টিক কথা আপনাদের সামনে বলতে পারছি, যার ফলে আপনাদের ভালো লাগছে। অনুষ্ঠান থেকে তো আপ্লুত মানুষ বলে খুব ভালো বলেন, আপনি পরিষ্কার বলেন, প্রাঞ্জল বলেন, হেঁয়ালি করেন না, অনেক কিছু আগনুম বাগনুম বলেন না, যা বলেন যেটা আমি জিস্ট বলি। তো এরপর আসবো আমি কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রেও কিন্তু শনির অবস্থান। এই শনির নক্ষত্রে রাহু বসে আছে ওই মিনের ঘরে, যার ফলে কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে ইদানিং এই সময়টা কিছুটা ভালো হওয়ার কথা। সর্বদিকে ভালো না হলেও কিছু কিছু দিক থেকে আপনার ভালো হবে। এই সঞ্চারের ফলে যদি কিছু কিছু দিক থেকে ভালো হয়, এমনি শনির 7.5 চলছে কুম্ভ রাশি, মকর রাশি, মীন রাশির ক্ষেত্রে। তো এই গ্রহের সঞ্চারের ট্রানজিটের ফলে নক্ষত্র সঞ্চারের ফলে, আমি নক্ষত্রকে স্টার বলেছি, নক্ষত্র ইংরেজি তো স্টার। তো গ্রহ যখন স্টার নিয়ে ঘুরবে, আমাদের জীবনে স্টার পয়েন্ট আসবে, স্টার ভ্যালু আসবে, আমাদের জীবনে কিন্তু ভালো কিছু আসবে। এই রাহুর সঞ্চারটা কিন্তু স্টার ভ্যালু দেবে আপনাকে। কি কি রাশির বললাম? মেষ রাশি, বৃষ রাশি, কন্যা রাশি, তুলা রাশি, মকর রাশি এবং কুম্ভ রাশি। এই রাশিগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো হওয়ার কথা। মিলিয়ে নেবেন আগামী 18 সেপ্টেম্বরের পর থেকে জুনের 25 পর্যন্ত কিছু না কিছু ভালো হবেই এই ট্রানজিটের ফলে। আপনারা খুব ভালো থাকুন। নমস্কার।